अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। জানি না কার নজর লেগে গেছে আমাদের এই হাসি খুশি পরিবারের ওপর। অর্জুন চলে গেল, ধর্মরাজও অচেতন, খেমির অবস্থাও খারাপ, আর শান্তু বেচারি। হ্যাঁ দিদা, শান্তু এখনো স্টোররুম থেকে বাইরে বের হয়নি। আমাদের কি ওর সঙ্গে কথা বলা উচিত? কোনো দরকার নেই, আর কথা বলার মতো আছেটাই বাকি হিতেন। আরে যে মেয়েটাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত অথবা পুলিশে দেওয়া উচিত, তাকেই বাড়িতে রেখে দিয়েছি। তরু কি তরু মা? কি মা? দেখুন, এই সব কিছুর জন্য দায়ী আপনি। আপনি চাননি যে ওই সন্তুরি এই যে ঘৃণ্য কাজটা করেছে তার শাস্তি ও পাক। এক্ষুনি আপনি বলছিলেন না যে এই পরিবারে না জানি কার নজর লেগেছে। আমি বলছি আপনাকে কার নজর লেগেছে। ওই সন্তুরির নজর লেগেছে আমাদের পরিবারে। আমাদের এই পরিবারে দুঃখের অন্ধকার চিরকাল থাকবে, আর এই সব কিছুর জন্য দায়ী ওই মেয়েটা। যতদিন ওই অপয়া মেয়েটা এই বাড়িতে থাকবে না, ততদিন এই পরিবারে একের পর এক দুর্ভাগ্য নেমে আসবে। মনে রাখবেন। দিদা, তুমি মন খারাপ করো না, আমরা সবাই তোমার সাথে আছি। কিন্তু দিদা, আমরা সবাই অনেক চেষ্টা করেছি, কিন্তু শান্তু স্টোররুমের দরজা খুলছেই না। তুমি প্লিজ কিছু করো। যে কারণে শান্তু দরজা বন্ধ করেছে, সেই কারণে শান্তু দরজা খুলবে। অর্জুন ওর ছেলে ছিল, ছেলের মৃত্যুর দুঃখ সবচেয়ে বেশি মায়েরই হয় রে। এই প্রার্থনাই করি যে মমতা শান্তু ঘরের দরজা খুলবে। মা, মা, সূর্য, সূর্য, কি হয়েছে সূর্য? আমার সাথে কেউ খেলছে না। বিভাকে বললাম আমার সাথে একটু খেলা করতে, কিন্তু ও শুনছে না। বাবাও বিছানায় শুয়ে আছে। অর্জুন দাদাকে সবাই তুলে নিয়ে কোথায় যেন চলে গেল। সবাই কাঁদছিল, ওনাকে ফুলের মালাও পরিয়েছিল, আর কাঠের বিছানায় শুয়েছিল। কেন মা, তুমি জানো? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। তাই জন্য আমি তোমার কাছে চলে এলাম। বাবাকে যখন গ্রামের লোকেরা ফুলের মালা পরায়, তখন সবাই হাততালি দেয়, কিন্তু অর্জুন দাদাকে হার পরানোর সময় সবাই কাঁদছিল কেন? কোথায় নিয়ে গেল সবাই অর্জুন দাদাকে? কোথায় আছে অর্জুন দাদা? অনেক দূরে আকাশে তারা হয়ে গেছে। আরে বাহ, এটা তো খুব ভালো কথা। আমার মাও তো আকাশে তারা হয়ে গেছে না? অর্জুন দাদাকে মায়ের কাছে গেছে। তাহলে সবাই কাঁদছিল কেন? জানো, আমি যখন ছোট ছিলাম না, তখন সবাই আমাকে বলেছিল
আমার মা আকাশে চলে গেছে তারা হতে। আমি সবাইকে জিজ্ঞেস করেছি মা কবে ফিরে আসবে, কিন্তু কেউ কিচ্ছু বলেনি। তুমি চলে আসলে তারপর সব ঠিক হয়ে গেল। এখন তুমি কেন কাঁদছো? কিছু না। আমি একটা কথা বলবো? আমার খুব খিদে পেয়েছে, কিন্তু রান্নাঘরে কেউ যাচ্ছে না। আমাকে একটু খাবার খাইয়ে দেবে? আমি এক্ষুনি তোমার জন্য কিছু নিয়ে আসছি, চলো। বলো না দিদা, সন্তু কি বাইরে আসবে? সন্তু না, একজন মা বাইরে আসবে। তুমি এখানেই বসো, আমি এক্ষুনি তোমার জন্য খাবার নিয়ে আসছি। এত কিছু হয়ে গেল এই বাড়িতে, আরে এখানে বসে দাঁত বার করছে, রান্না করছে। কিছু একটা করতেই হবে আমায়, আর খুব তাড়াতাড়ি। খেমি বৌদি, তুমি চলো আমার সাথে। কোথায়? মৌলিক আসতে ভাই, বললাম তো বৌদি। মৌলিক ভাই কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? আমি তোমার কষ্টটা বুঝতে পারছি খেমি বৌদি, কিন্তু তুমি কাল থেকে কিচ্ছু খাওনি, এরকম ভাবে কি করে চলবে? খিদে নেই আমার। খাবার তো তোমাকে খেতেই হবে বৌদি। আমার জন্য খেও না, আমাদের জন্য খেও না, কিন্তু নিজের হবু সন্তানের জন্য তো খেতেই হবে। তোমার গর্ভে অর্জুনের সন্তান আছে খেমি বৌদি, তার জন্য তো তোমায় খেতেই হবে। ওই দেখো সন্তুকে। অর্জুন ওর ছেলের মতো ছিল, জামাই ছিল সন্তুরু, কিন্তু ও তো নর্মাল আছে বলো, হাসছে কি সুন্দর। কিন্তু বৌদি তোমার মুখ থেকে হাসি হারিয়ে গেছে, ও পায়েস খাচ্ছে আর খাওয়াচ্ছে। তাহলে নিজের সন্তানের জন্য তুমি কেন খাবে না খেমি বৌদি? বৌদি, যদি সন্তু এত বড় দুর্ঘটনার পরেও নিজেকে সামলে নিতে পারে, তাহলে তোমাকেও নিজের সন্তানের জন্য খাবার খেতেই হবে। আমি বললাম না খাবো না আমি। বাড়ির একটা ছেলেকে খুন করে এক ফোঁটা চোখের জলও ফেললো না এই মেয়েটা। আরে ওর তো এখন জেলের অন্ধকারে পচে মরা উচিত।
কিন্তু কি করব, এই বাড়ির সবকটা লোকই তো সবসময় ওর পক্ষে কথা বলছে। যতদিন না এই বাড়ির প্রত্যেকটা লোক ওর বিপক্ষে যাচ্ছে ততদিন অবধি এই মেয়েটা এইভাবেই এই বাড়িতে থাকবে। তুমি চিন্তা করো না মা, সন্তুকে এবার এই বাড়ির সবাই ঘৃণা করবে, আর তাদের মনে এই ঘৃণার ফলন আমি নিজে করব। ঘৃণার এমন আগুন লাগাবো আমি, তার উপর আমি ঘি ঢালবো, আর সেই আগুন এমন ছড়াবে যে এই সন্তু নিজে তাতে পুড়ে ছাই হয়ে যাবে।